আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সকলেই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনি যদি সৌদি আরবে নতুন হয়ে থাকেন অথবা কোনো আরব দেশে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতেই পারবেন না এবং কথাও বলতে পারবেন না। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন এবং আরবিতে কথা বলতে পারবেন। তো আর বেশি কথা বাড়াবো না, তো চলুন শুরু করা যাক। আরেকটা কথা, সকলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে প্রথমেই আছে আরবি। আরবি মালুম আল্লাহ মাফি মালুম। আরবি মালুম আল্লাহ মাফি মালুম। এর বাংলা হবে আরবি জানো নাকি জানো না। মানে আপনাকে কেউ জিজ্ঞেস করতেছে যে তুমি কি আরবি জানো নাকি জানো না। যদি কেউ এইভাবে জিজ্ঞেস করে তাহলে আপনি বুঝবেন যে আপনি কি আরবি জানেন নাকি জানেন না, এটা জিজ্ঞেস করতেছে। আরবি মালুম আল্লাহ মাফি মালুম। এর বাংলা হবে আরবি জানো নাকি জানো না। আরবি অর্থ আরবি, মালুম অর্থ জানো, আল্লাহ মানে নাকি জানো না। তো এরপর রয়েছে আরবি আনা শোয়াইয়া মালুম। এর বাংলা অর্থ হবে আমি একটু জানি অথবা আমি একটু একটু জানি। আনা শোয়াইয়া মালুম মানে আমি একটু জানি। আনা অর্থ আমি, শোয়াইয়া অর্থ একটু বা অল্প, মালুম অর্থ জানা অথবা জানি। আনা শোয়াইয়া মালুম এর অর্থ হবে আমি একটু একটু জানি। তো এরপরে রয়েছে হেনা রাকিব মুফতা। হেনা রাকিব মুফতা অর্থ এখানে রাখো চাবি অথবা চাবিটা এখানে রাখো। হেনা অর্থ এখানে, রাকিব অর্থ রাখা অথবা রাখো, মুফতা অর্থ চাবি। হেনা রাকিব মুফতা চাবিটা এখানে রাখো অথবা এখানে রাখো চাবিটা। মুফতা এর অর্থ হবে চাবি। যদি আপনাকে কেউ বলে জি মুফতা মানে চাবি দাও, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য। এরপর রয়েছে হেনা রাকিব। হেনা রাকিব অর্থ এখানে রাখো। হেনা অর্থ এখানে, রাকিব অর্থ রাখছি। হেনা রাকিব এর অর্থ হবে এখানে রাখছি। আরবিতে কথা বলতে হলে আপনার অবশ্যই এই বেশি বেশি শব্দ অর্থগুলো জানতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে আরবি ওয়েন কুরসি। ওয়েন কুরসি এর বাংলা অর্থ হবে চেয়ারটা কোথায় অথবা চেয়ার কোথায়। আমরা বাংলায় যেটাকে কেদারা অথবা চেয়ার বলি সেটাকে আরবিতে বলতে হবে কুরসি। ওয়েন কুরসি এটা বাংলা হবে চেয়ার কোথায়। ওয়েন অর্থ কোথায়, কুরসি অর্থ চেয়ার। ওয়েন কুরসি অর্থ চেয়ার কোথায়।
আইওয়া, আইওয়া অর্থ হ্যাঁ। আনা সুফ, আনা সুফ এর অর্থ আমি দেখছি। আইওয়া আনা সুফ এর অর্থ হবে হ্যাঁ আমি দেখছি। আইওয়া বাংলায় যেটাকে বলে হ্যাঁ, ইংলিশে যেটাকে বলে ইয়েস, আরবি এটাকে বলবে আইওয়া। আইওয়া অর্থ হ্যাঁ অথবা আনা অর্থ আমি, সুফ মানে দেখা। আইওয়া আনা সুফ এর অর্থ হবে হ্যাঁ আমি দেখছি। তারপর এখানে রয়েছে মা ইফতার। মা ইফতার অর্থ হবে হবে না। মা ইফতার এর অর্থ হবে হবে না। দেখা গেল আপনাকে কেউ কিছু, আপনার কাছে কোনো কিছু চাচ্ছে, অথবা আপনি কারো কাছে কিছু চাইতেছেন, তখন সে যদি বলে মা ইফতার, তার অর্থ হবে হবে না। অথবা আপনি আপনার কাছে কোনো কিছু চাইতেছে, তাহলে আপনি এটা বলতে পারেন যে মা ইফতার মানে হবে না। তারপর রয়েছে তাল গিরিপ। তাল গিরিপ মানে কাছে আসো। তাল গিরিপ অর্থ হচ্ছে কাছে আসো। তাল অর্থ আসো বা আসা, গিরিপ অর্থ কাছে। তাল গিরিপ এর অর্থ হচ্ছে কাছে আসো। তো এরপর হচ্ছে যে আরবি চাতল ওয়েন রাকিব। চাতল ওয়েন রাকিব। চাতল অর্থ হচ্ছে বালতি। আমরা যেটাকে বাংলা ভাষায় বালতি বলি, সেটাকে আরবিতে বলবেন চাতল। চাতল ওয়েন রাকিব এর অর্থ হচ্ছে বালতিটা কোথায়। চাতল ওয়েন রাকিব এর অর্থ হচ্ছে বালতি কোথায় রাখছো। চাতল অর্থ বালতি, ওয়েন অর্থ কোথায়, রাকিব অর্থ রাখা অথবা রেখেছো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।